এই সেই শুটিং ব্রিজ যেখানে সিনেমা এবং নাটকের অভিনয় করে থাকে, তারা দৌড়াইয়া যায় এবং দৌড়াইয়া আসে। এই সেই মানে অসম্ভব সুন্দর একটা ভিউ, দেখেন কি তার চতুর্দিকে। এইটা মনে হয় যে একটা মানে বিশাল বড় একটা ব্রিজে আপনি দাঁড়িয়ে আছেন। অবশ্যই বিশাল বড়, এটা অনেক সুন্দর। যেখানে আপনারা শুটিং করে থাকে তাহলে বুঝতেই পারেন সেই ব্রিজটা আসলে সত্যিকার অনেক সুন্দর, তাই না? এখানে যারা আপনারা মহেশখালীতে আসবেন অবশ্যই এই ব্রিজটা এসে ঘুরে যাবেন। ভাইজান অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে এখানে পানগুলো। আগুন পানি মিষ্টি পান কে দেন? আগুন পানি মিষ্টি পান মহেশখালীতে তোমার মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান কে দেন? আগুন পান মিষ্টি পান মহেশখালীতে তোমার মিষ্টি পান আগুন পান। আগুন পান আর কাছে আসেন। আগুন পান মিষ্টি পান কে দেন? আমরা রানী পাহাড়ের উপর থেকে এখানে যে মহেশখালীর মিষ্টি পান, সেই পানের বর দেখতে পাচ্ছি। দেখেন কি ভিউ, কি সুন্দর চমৎকার ভিউ, দেখতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, এই দেখো পানের বর, দেখে যাও। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি কক্সবাজার থেকে মহেশখালী ঘুরে বেড়ানোর জন্য আর আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আজকে মহেশখালী দ্বীপে আমরা যাব আর ওইখানে যা কিছু আছে সুন্দর করে ভিডিও ধারণ করব। আর আজকে মহেশখালী যাওয়ার পথে অবশ্যই এখানে যারা পর্যটক আছে তাদেরকে এন্ট্রি ফিস দিতে হবে 20 টাকা করে পার ম্যান। আর 20 টাকা এটা পার ম্যান, এটা হলো গার্ডের ফি। তারপরে আমরা এখানে বুট অথবা স্পিড বুটে যাব। স্পিড বুটে হচ্ছে 90 টাকা করে জনপ্রতি। আর ট্রলারে আমরা যাব, এখন ট্রলারে কত করে নিচ্ছে সেটা বলবো, মেবি 30 টাকা। আর এখন আমরা সেই ট্রলারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আব্বু কোথায় যাচ্ছ? এই যে মহেশখালী, ধরো মহেশখালী দাও। মহেশখালী, মহেশখালী দ্বীপে আজকে আমরা অনেক আনন্দ করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো কত সুন্দর ব্রিজ, দেখছো কি ব্রিজ হয়েছে? হ্যাঁ, আমরা এখন ট্রলারে করে যাব। তুমি তো সমুদ্রের উপরে বোট জার্নি করবে এখন। হ্যাঁ, তোমার ভালো লাগতেছে আব্বু? তোমার ভালো লাগতেছে? দেখেন কি ভিউ, শুধু বুট সাম্পান। এদিক দিয়ে স্পিড বুট গুলো। আমরা এখন এখান থেকে বুটে উঠবো। যারা স্পিড বুটে যাবে তারা এই যে স্পিড বুটে উঠতেছে, এখানে সারিবদ্ধভাবে স্পিড বুটগুলো দাঁড়িয়ে আছে এইভাবে। আর আমরা আজকে ট্রলারে যাব, স্পিড বুটে যাব না। এই দিক দিয়ে অনেক অনেক স্পিড বুট আর ট্রলার। ওই যে ট্রলার স্পিড বুট ছেড়ে দিল। আমাদের তিনটা আসা। হ্যাঁ মুজাক্কির আসো, মুজাক্কির। এই দাও। দেখেন মাঝিরা কিভাবে জাল বয়ে নিয়ে যাচ্ছে। এই যে মহেশখালী থেকে আরেকটা ট্রলার এখন তীরে অবতীর্ণ করলো। এই মাত্র আমাদের ট্রলারখানা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে মহেশখালীর উদ্দেশ্যে। আর আমরা কিছুক্ষণ পরে 40 থেকে 45 মিনিট সময় লাগবে, আমরা মহেশখালী চলে যাব।
বাই বাই কক্সবাজার। সারি সারি ফিশিং ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, তারা গভীর সমুদ্রে চলে যায় এই ফিশ ধরার জন্য, মাছ ধরার জন্য। এগুলো সব মাছের ট্রলার, মাছ ধরার ট্রলার। এরা কি মাছ ধরে নিয়ে আসতেছে? হ্যাঁ, এই যে এই ট্রলারখানা, ফিশিং ট্রলারটা, যে এটা গভীর সমুদ্র থেকে এখন মাছ ধরে নিয়ে এই তীরে আসতেছে। আর ওদিক থেকে ফিশ ধরার জন্য গভীর সমুদ্রে যাচ্ছে আরেকখানা ফিশিং ট্রলার। অবশেষে আমরা মহেশখালীর ঘাটে এসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘাট দিয়ে মহেশখালী প্রবেশ করব। এই ঘাটটার নাম কি মহেশখালীর? হ্যাঁ, গরুকাটা ঘাট। আমরা মহেশখালী ঘাটে এসে নামলাম। এটা কি বাদাম? হ্যাঁ, ওইটার হলুদ দিয়ে সিদ্ধ করা। মহেশখালী ঘাটে মিষ্টি পান বিক্রি হচ্ছে। খাবো আসার সময় মামা, খাবো। নিব নিব আমরা যাওয়া আসার সময়। আমরা ঘাট থেকে, মহেশখালী ঘাট থেকে দেখতে পাচ্ছি চতুর্দিকে শিপিং বোট, স্পিড বোট। নেমে এই ব্রিজ দিয়ে ওই মহেশখালী দ্বীপে যেতে হবে। যাওয়ার জন্য এখানে রিক্সা আছে, অটো আছে, মিশুক আছে। অবশ্যই দরাদরি করে যেতে হবে, কারণ ওরা অনেক বেশি টাকা নিয়ে থাকে পর্যটক যারা আসে। আমরা হেঁটে হেঁটে এখন মহেশখালী দ্বীপের দিকে যাচ্ছি, এই সরু ওভারব্রিজটা দিয়ে। আসলে এখানে রিক্সাওয়ালারা যারা আছে তারা 1050 টাকা চাচ্ছে, কিন্তু লোকালি জিজ্ঞেস করেছি মাত্র 20 টাকা দিয়েই মহেশখালী যাওয়া যায়। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। যে হেঁটে যাওয়ার মাঝখানে দুই ধারে যে ম্যানগ্রোভ গাছগুলো, আসলে অনেক ভালো লাগতেছে যে এই গাছগুলো দেখতেছি। আর এই মিষ্টি একটা রোদ, ভালো লাগতেছে সব কিছু মিলে, তাই না ভাইয়া? ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? এখানে। আচ্ছা, না আমাদের কাছে 1050 টাকা চাইছে। ওই একটা মন্দিরে নিয়ে যাবে আর ব্রিজটার এখানে।
আমরা এখন মহেশখালী শহর না, এটা মহেশখালী, হ্যাঁ মহেশখালী পৌরসভা থেকে শুটিং ব্রিজে যাচ্ছি। শুটিং ব্রিজে যাওয়ার সময় আমরা দুই ধারে দেখতে পাচ্ছি এখানে সিনেমা শুটিং হয়। হ্যাঁ, এটা কি মেন, হ্যাঁ এখানে কি মেনলি এই শুটিংয়ের জন্য এটা করছে? হ্যাঁ যাও যাও, হ্যাঁ আমরা শুটিং ব্রিজে উঠতেছি। যাও যাও, এই গাড়ি কোন জায়গা থেকে আসলো তাহলে? ওই গাড়ি দিয়ে এই গাড়ি থাকছে এই জায়গা মানে যাচ্ছে হ্যাঁ উপজেলার চেয়ারম্যান। ভালো আছি। আমরা শুটিং ব্রিজ দিয়ে এই যে উপরে উঠলাম, এখন মাঝখানে যাচ্ছি। এখানে বাংলাদেশ চলচ্চিত্র তারা শুটিং করে থাকে, বিভিন্ন নাটকও করে থাকে, বিভিন্ন সিনেমা নাটক এখানে শুটিং হয়ে থাকে। দুই সাইডে গুলপাতার ম্যানগ্রোভ গাছ, আর তার ভিতর দিয়ে বয়ে চলেছে এই শুটিং ব্রিজখানা। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে যে ব্রিজটা একদম সাগরের মাঝখানেই পড়েছে। যখন জোয়ার আসে তখন শুধু দুই দিকে পানি পানি। হ্যাঁ, আর আমরা সেই ব্রিজ দিয়ে যাচ্ছি সাগর দেখার জন্য। হ্যাঁ, আমরা এই ব্রিজের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। পৌঁছে দেখবো এই ব্রিজ থেকে এদিকে এদিকে চলে যাও। দাঁড়াও, নামি শুটিং ব্রিজ থেকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেশখালী যে শুটিং ব্রিজ, যে সাগরের মাঝখানে এসে পড়েছে। মাঝখানে না, মানে অনেকটাই ভিতরে, অনেকটা পথ আমরা এই ব্রিজের মাধ্যমে এখানে এসেছি। আর দেখেন কি সুন্দর, যে একদিকে ম্যানগ্রোভ গাছ, আর একদিকে শিপিং বোট, স্পিড বোট, আর এখানে একটু জায়গা করেছে যারা পর্যটক তারা এখানে এসে এই সমুদ্রের ভিউটা অনেক সুন্দরভাবে দেখতে পারে। আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে যে আল্লাহ এখানে আমাকে নিয়ে আসছে, শুকরিয়া আল্লাহর কাছে। আর আজকে এই যে তোমার মিশুক চালাও না, এই মিশুক ভাইয়া আমাকে আজকে সকল জায়গায় নিয়ে যাবে। আর আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা এখানে যারা আসবেন তারা ওর কাছে মোবাইল করে গাইডলাইন নিয়ে পুরা মহেশখালী ঘুরে বেড়াতে পারবেন। এখানে 5টা স্পট আছে, ওই সবগুলো স্পট ঘুরে বেড়াবে আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, কম নেবা কিন্তু তারা আসবে। হ্যাঁ, নেবা তো? আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমার এতে আসা ওঠা। ওইখানে বসে 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 না, এখানে বসে দে না। আচ্ছা আচ্ছা, আজকে এখন আমরা আরেকটা কোন স্পটে যাবা? কোনটা? আর কি? ময়নামতি পাহাড়ে যাব এখন আমরা। আরেকটা মন্দির আছে সেখানে, আর ময়নামতি পাহাড়ে যাব। এই ময়নামতি পাহাড়ের সাইডেই হলো শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। আর এই সাথের পাহাড়টা ময়নামতি পাহাড়। আর এখান দিয়ে দোকানপাট গড়ে উঠেছে। জাকির, সোজা ওঠা। এই যে পাহাড়ের উপরে মন্দিরখানা দেখতে পাচ্ছি।
মুজাক্কির আমি এখন আদিনাথ মন্দির ময়নামতি পাহাড়ের সাথে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা আদিনাথ একটা শ্রী শ্রী আদিনাথ মন্দির সেই মন্দিরে যাচ্ছি ঘুরে বেড়ানোর জন্য হ্যাঁ আমার ছেলে অনেক তাড়াতাড়ি উঠতেছে ওই মুজাক্কির তুমি তো ফাস্ট হয়ে যাচ্ছ আমরা এই পাহাড়ের এই মন্দিরের সাইডে আর একটা পানের বর আছে সেই পানের বরগুলোতে যাচ্ছি এটা আর অনেক উপরে উঠা যায় শ্রী শ্রী আদিনাথ মন্দির রামতি সীতা মন্দির উপরে দাঁড়াও মুজাক্কির পানের বরে পরে তার সাইডে আরেকটা মন্দির যেটা আদিনাথ রাম সীতা দেখো আমার ছেলেটা কি ডেসপারেটো আসলে রিল্যাক্স আছে তো লাগে না আস্তে আস্তে মুজাক্কির আস্তে অনেক ময়নামতি পাহাড়ের উপরে একদম উপরে আমি উঠে পড়লাম ও বিশাল উপরে এখান থেকে লবণ চাষ করতেছে দেখা যায় রাদিয়া দেখো লবণ চাষ করতেছে এই যে যেটা শুটিং ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে পুরা ম্যানগ্রোভ যে সাগরের উপরে ম্যানগ্রোভ গাছগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে আমরা রানী পাহাড়ের উপর থেকে এখানে যে মহেশখালীর মিষ্টি পান সেই পানের বর দেখতে পাচ্ছি দেখেন কি ভিউ কি সুন্দর চমৎকার ভিউ দেখতে ইচ্ছা করতেছে হ্যাঁ এই দেখো পানের বর দেখে যাও অমায়িক সুন্দর আমরা আরো সামনে যাব এই ময়নামতি পাহাড়ের উপর থেকে নামতেছি আল্লাহর রহমতে এখান থেকে নেমে আমরা আরেকটা স্পটে যাব মহেশখালীর সবগুলো স্পট ইনশাল্লাহ ঘুরে বেড়াবো আজকে আসো বাবা তুমি তো অনেক এনার্জেটিক তুমি একদম পাহাড়ের উপরে হাইটা উঠছ হ্যাঁ অনেক এনার্জি মুজাক্কির সম্পূর্ণ পাহাড়টা পায়ে হাইটে ট্রাভেল করলো আর এটাই হলো মহেশখালীর স্বর্ণ মন্দির যেটা এখন এখানে প্রশাসনের নিষেধ ঢোকা যার জন্য কোনো কারণে বন্ধ রেখেছে যার জন্য ভিতরে যাওয়া গেল না আমি দুঃখিত আমরা মহেশখালী শহরের ভিতর দিয়ে অটো নিয়ে ঘুরছি বিভিন্ন সাইডে দোকানপাট এখন আমরা কোথায় যাচ্ছি শুটকি বললি আলামিন হোটেলে খাবার খাওয়ার জন্য আচ্ছা দেখেন মহেশখালীর ভিতরে দ্বীপের মধ্যে মার্কেট রাস্তাঘাট
রাখাইনদের বৌদ্ধ টেম্পল, এটা বৌদ্ধদের একটা মন্দির, এটা বহিরাগতদের জন্য ঢোকা নিষেধ। আর এদিক দিয়ে হচ্ছে শুটকি পল্লী, শুটকির দোকান দেখতে পাচ্ছি, অসংখ্য দোকান। সারিবদ্ধভাবে শুটকিগুলো ঝুলিয়ে রেখেছে। ঢোকার সময় বলেছিলাম গাইস এখান থেকে পান খাবো, আর এই ভাইয়ের যে তার পান বিক্রেতা, যে তার যে ধরন, তার যে কথা বলার স্টাইল আমাকে ইমপ্রেস করেছে। আমি মুগ্ধ হয়ে তার কাছ থেকে এখন এই যে পান খাওয়ার জন্য আমার ভাইয়ের সাথে অ্যাড হয়েছি। আর এখান থেকে এখন আমরা আগুন পান, আর ভাই অবশ্যই এই পানটা আমাকে ফ্রি খাওয়াচ্ছে, যে এই পানের স্বাদটা কেমন। ভাইজান অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে এখানে পানগুলো। আগুন পানে মিষ্টি পান কে আছেন? আগুন পানে মিষ্টি পান মহেশখালীতে তুমি মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান কে আছেন? আগুন পান মিষ্টি পান মহেশখালীতে তুমি মিষ্টি পান আগুন পান। আগুন পান আর কাছে আসেন। আগুন পান মিষ্টি পান কে যান? আগুন দিয়ে খাবেন নাকি আগুন ছাড়া? আগুন ছাড়া গান। এই পানটা শুধু মিষ্টি, পানটা ঝালো না কষো না, মিষ্টি খেতে পারলে পানটা খেতে পারবে। দারুণ। আজকে এই মুহূর্তে আমি মহেশখালী থেকে বিদায় নেব কিছুক্ষণের মধ্যে। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই বলতেছি, যদি আমার এই মহেশখালীর ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর মহেশখালী এসে ঘুরে যাবেন। মহেশখালী দ্বীপটা আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এখানে শুটকি পাবেন, বিভিন্ন চাদর পাবেন, অনেক কিছুই পাওয়া যায়। লবণ ছাড়া শুটকি ভালো। হ্যাঁ, এখানে মানুষগুলাও অনেক সহজ সরল, ভালো লাগছে। আল্লাহ হাফেজ। আর যাওয়ার সময় অবশ্যই আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে ট্রলারে উঠছি সব কিছু তুলে ধরবো। আচ্ছা, মহেশখালী থেকে যাব, আবার ট্রলারে উঠব। আমরা এখন এই ট্রলারটাতে উঠতেছি।